কোথাও যাওয়ার আগে এইটুকু সাজুগুজু আমি সবসময়ই করি, কারণ সাজতে আমার প্রচুর ভালো লাগে। আর আজকে যাচ্ছিলাম বাসার সবাইকে নিয়ে আমার প্রিয় ময়না পাখির বাসায়। এখন কথা হচ্ছে, ময়না পাখির বাসায় এত মানুষ একসাথে কি করে যায়? পাখির বাসায় মানুষ যায় কখনো? যাই হোক, আজকে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, নুসরাত ক্যাজুয়াল লাইফ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম গুঠিয়ার বিখ্যাত মিষ্টির দোকানে। এখানের মিষ্টি প্রচুর ভালো। গুঠিয়ার মধ্যে 2 দিন আগেও কিন্তু এখান থেকে আমি মিষ্টি নিয়েছিলাম আমার বাসার জন্য। তো এখানের মিষ্টি প্রচুর ভালো। তো ট্রাস্টের জায়গা থেকেই এখান থেকে আমরা সব সময় মিষ্টি কিনি। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখেন কত রকমের মিষ্টি এখানে। আর এই পাশে এই যে দেখেন দোকান। আর আমি দাঁড়িয়েছিলাম, আমার মা যেখানে থাকে সেখানে তো আর আমার কোনো প্রয়োজন হয় না। তবুও আমি আমার মাকে বলে দিচ্ছিলাম আমরা কোন মিষ্টিটা নিয়ে ময়না পাখির বাসায় যাব। তো এই মিষ্টিটা হচ্ছে অনেক অনেক মজা, আর সাইজটাও একটু বড়। আর এই পাশে ছিল গুঠিয়ার বিখ্যাত সন্দেশ। এখন কথা হচ্ছে, ময়না পাখি আমি কাকে বলছি? ময়না পাখি হচ্ছে আমার একমাত্র ফুপুর মেয়ে, অর্থাৎ আমার বোন। আমার ফুপাতো বোনের বাসায় এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমার আপু একটু অসুস্থ, তাই আপুকে দেখতে আমরা সবাই যাচ্ছি। এখন মিষ্টি কিনে নিচ্ছিল আমার মা, আর এই দিকে আমি একটু ভিডিও করতেছি। আর আমাদের সাথে অন্য আমার বাসার যে মেম্বারগুলো ছিল তারা কিন্তু গাড়িতেই অপেক্ষা করছিল। মিষ্টি কেনা হয়ে গেলে আমরা যাব একটা ফলের দোকানে কিছু ফল কেনার জন্য, কারণ আপু একটু অসুস্থ, আগেই তো বললাম। তো এটা হচ্ছে আমাদের একটা পরিচিত দোকান। এখান থেকে আমার মা ফল কিনছিল। আর এই যে দেখেন পেছনে আয়াত দাঁড়ানো ছিল আর আমি ভিডিও করছিলাম। ক্যামেরার সামনে আসলে আয়াত একদম চুপচাপ হয়ে যায়। আয়াতের মতো ভদ্র বাবু তখন আর কোথাও দেখা যায় না। আর এই যে দেখেন আমার মা আর আমার বোন আজকে কিন্তু একই রকম বোরকা পরেছিল। এখন আমরা ডিরেক্ট চলে যাব আপুর বাসায়। আর এখান থেকে এই যে দেখেন কিছু খাবার নিয়ে নিলাম। আচ্ছা, আমি যে আপুর কথা বলতেছি সেই আপু কিন্তু আমাদের সবার বড়, মানে আমাদের সবচেয়ে বড় বোন। আর এই যে গাড়ি থেকে নেমে আপুর বাসার দরজায়, অর্থাৎ আপুর বাসার রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখন দেখাবো, দেখেন আমাদের তৃপ্ত কি দৌড়ে যাচ্ছিল। এই যে দেখেন তাসমিয়া, মানে একে একে করে সবাই যাচ্ছিল। আর আমি যেহেতু ভিডিও করতেছি সেহেতু আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না। তো এরপরে তাসমিয়া আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। মানে আমি বললাম, আচ্ছা আমি তো তোমাদের সবাইকে ভিডিও করেছি, এখন তোমরা একটু আমার ভিডিও করে দাও। দেন তাসমিয়া আমাকে ভিডিওটা করে দিয়েছে। আর এই সুন্দর বোরকাটা গিফট করেছে আমার বোন আমাকে। এখন আমরা হচ্ছে আপুর বাসার একদমই কাছাকাছি চলে আসছি। যদি হিসেব করি তাহলে আমরা অনেক অনেক ভাই বোন, তার মধ্যে সবার বড় কিন্তু আমার এই আপু। আপু অসুস্থ থাকার কারণে আপুকে আজকে আমি ক্যামেরাতে নেইনি, অন্য এক সময় আপুকে নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। তো আপুর বাসায় চলে আসছি প্রায়। আর এই যে দেখেন এখন কিন্তু আপুর বাসায় আমরা ঢুকবো। এত বেশি গরম ছিল ওই দিন যে আমাদের সবারই কষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন তাড়াহুড়া করার জন্য আমরা 2 বাসার মধ্য থেকেই চলে যাচ্ছিলাম। আর বাড়িতে এসে দেখি আমার আপু বাসায় নেই। এইটা কোনো কথা? রুগী দেখতে আসলাম আর রুগী বাসায় নেই। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে উঠানে জামা কাপড় শুকা দেওয়া। তো গ্রামে আসলে আমরা এভাবেই জামা কাপড় শুকা দেই। চলে আসলাম আপুর বাসায়। আপুর বাসায় এসে আমরা সবাই অনেক দিন পরে অনেক মজা করেছি, মানে ফ্যামিলি টাইম পার করেছি। এই জন্য সেগুলো কোনো কিছুই আর ভিডিও করিনি। আর আমি দাঁড়িয়েছিলাম আপুর বাসার সামনে। কিছুক্ষণ পর আমার ভাগ্নি আমাকে হচ্ছে আম কেটে দিল, আমি অনেক বেশি খুশি হয়েছি। দেন হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি সন্ধ্যা প্রায়। তো এর মধ্যে কি হয়েছে না হয়েছে কোনো কিছুরই আর ভিডিও করিনি। আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।